ওর বাবা-মাকে বলি যে ভালোবাসার তাগিদে বলি যে তোমার কিছুই করার দরকার নেই, তুমি চুপচাপ বসে থাকবা, রেস্টে থাকবা, অনেক বয়স হয়েছে, এখন কিছুই করার দরকার নেই। এটা আসলে একটা ভুল ধারণা, এটা রং কনসেপ্ট। যত আমরা নড়াচড়ার মধ্যে থাকবো তত আমাদের সার্কুলেশন বাড়বে, তত ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ভিটামিন মিনারেলসগুলি যাচ্ছে, রক্তের মাধ্যমে চলাচল হবে। একটা জায়গায় যদি আমরা জিম মেরে সারাদিন পরে থাকি তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আমি আমার অভিভাবককে হাড় ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জিল্লুর হাসান রনি, কনসালটেন্ট হিসেবে পঙ্গু হাসপাতালে কর্মরত আছি। খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করতে চাই, যেটা আমাদের খুবই জরুরি দরকার। আমাদের বাসার মধ্যে বয়স্ক বাবা মা আছে, তাদের প্রতি অর্থোপেডিক ডাক্তার হিসাবে আমার 2-4টা পরামর্শ আছে। এটা যদি আমরা সবাই একটু মানতে পারি, মানতে চেষ্টা করি বা মানা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের বাবা মারা বা আমাদের বয়স জ্যেষ্ঠ যারা সিনিয়র সিটিজেন আছে, আমার নানি দাদি খালু ভাই তারা আছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা থেকে, বড় ধরনের ভাঙা থেকে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আশা করি রক্ষা পেয়ে যাবেন। সেই সচেতনামূলক পরামর্শগুলি কি? 1 নম্বর, আমরা তাদেরকে যদি খুব বয়স্ক হয় তাহলে তাদের যদি চোখের সমস্যা থাকে, সেই চোখের সমস্যাটাকে পাওয়ার যদি থাকে, চশমা যদি লাগে বা অপারেশন যদি লাগে, ছানি যদি পড়ে থাকে, সেটাকে দূর করতে হবে। নাহলে কি হবে, উনি দেখতে পারবেন না। উনি যখন খাট থেকে নামতে যাবেন, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় উনি কিন্তু পড়ে যাবেন। পড়ে গেলে কিন্তু কিছু ধরনের বিশেষ ধরনের ফ্র্যাকচার হয়, যেটা একটু বয়স্ক মানুষের হয়, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা বলার কারণ হচ্ছে, আমরা যখন বিভিন্ন ধরনের অপারেশন করি, আমাদের বয়স্ক মানুষ অপারেশন করে, তখন কমন প্রবলেম তারা বলে যে আমি চোখে দেখতে পাইনি বা আমি ঘোলা দেখেছি, এই জন্য পড়ে গিয়েছে। তো আমি যদি চোখের প্রবলেম থাকে, সেটাকে দূর করতে হবে। কারণ সেখানে একটা পরামর্শ হবে, আমাদের যারা বয়স্ক আছে, যারা চলতে কষ্ট হয়, নিজের কাজ নিজে করেন, তাদেরকে যদি একটা লাঠির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। যদি লাঠির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কি হবে, তার ব্যালেন্সটা রাখতে সুবিধা হবে। কারণ আমাদের যখন তারা বয়স্ক মানুষ এক ঘর থেকে আরেক ঘরে যায়, আরেক জায়গায় যায়, অনেক সময় দেখা যায় দরজার কোনো ধরনের বাধা থাকে, সেই বাধায় পড়ে যায়। এটা আমাদের একটা সাহায্যকারী একটা ধরনের ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ব্যবহার করলে আমরা অনেক সময় ব্যালেন্সটা রাখতে বয়স্কদের সুবিধা হয়। 3 নম্বর, দেখা যায় যে অনেক সময় আমরা যখন কোটি ভেঙে আসে, বয়স্ক মানুষের কোটি ভেঙে আসে, তখন তারা আমাদেরকে বলেন আমি আসলে বাথরুমে পিছলে পড়ে গেছি। তো এদিকে আমরা খেয়াল রাখতে হবে, যারা বয়স্ক বাবা আছেন বা বয়স্ক আত্মীয় স্বজন আমাদের আছেন, তারা যে বাথরুমে যায় বা যে ওয়াশরুমটা ইউজ করেন, সেটা পিচ্ছিল কিনা। হ্যাঁ, তো সুতরাং এই পিচ্ছিলতা থাকলে সেটা পিচ্ছিলতাকে দূর করতে হবে। পিচ্ছিলতা দূর করতে হলে কি হবে, তখন উনি যখন বাথরুমে যাবেন, তখন সে তার পড়ার চান্স খুব কমে যাবে। আর যেহেতু বয়স্ক মানুষের বোন ডেন্সিটিটা অনেক, ঘনত্বটা বা হাড়ের ঘনত্বটা অনেক কম থাকে, তো ফলে অনেক সময় ট্রিভিয়াল টমায়, মানে হালকা ধরনের চোটে ভেঙে যায়। হয়তো সেই ধরনের ব্যথা উনি আগেও পেয়েছেন, 30 বছরও পেয়েছেন, 40 বছরও পেয়েছেন, কিন্তু তার কিছুই হয় নাই। কিন্তু 65 বছরে এর চেয়ে অল্প ট্রমাতেই বা অল্প ধাক্কাতে, অল্প আঘাতে কিন্তু ওই হাড়টা ভেঙে যেতে পারে, কারণ তার হাড় নরম। সুতরাং কোনো ধরনের আঘাত পান, পড়ে যান, এই ধরনের কোনো জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ওর বাবা-মাকে বলি যে ভালোবাসার তাগিদে বলি যে তোমার কিছুই করার দরকার নেই, তুমি চুপচাপ বসে থাকবা, রেস্টে থাকবা, অনেক বয়স হয়েছে, এখন কিছুই করার দরকার নেই। এটা আসলে একটা ভুল ধারণা, এটা রং কনসেপ্ট। কারণ আমাদের যত আমরা নড়াচড়ার মধ্যে থাকবো তত আমাদের সার্কুলেশন বাড়বে, তত ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ভিটামিন মিনারেলসগুলি যাচ্ছে, রক্তের মাধ্যমে চলাচল হবে। একটা জায়গায় যদি আমরা জিম মেরে সারাদিন পরে থাকি তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আমি আমার অভিভাবককে বরং হাড় ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছি। এটা তার কোনো উপকার হচ্ছে না, বরং তার অপকার হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের বয়স্ক আমাদেরকে প্রতিদিন হাঁটার কথা বলা, একটু নড়াচড়ার কথা, তার দৈনন্দিন যে টুকটাক কাজগুলি করার, সেগুলি সে করবে, সাবধানতার সাথে করবে, যেন তার সার্কুলেশন হয় এবং যেই ক্যালসিয়াম, ভিটামিন বা মিনারেল বা পুষ্টিকর খাবারগুলি খাচ্ছে, সেগুলি যেন সারা আসলে ছড়িয়ে যায়। এই ছোট ছোট দিকগুলি যদি আমরা একটু মানি, একটু সাবধানতা থাকি, তাহলে আমরা অনেক বড় বড় দুর্ঘটনা, অনেক বড় বড় হাড়ের ভাঙন থেকে আমাদের প্রিয় মানুষটাকে রক্ষা করতে পারি। সকলকে ধন্যবাদ।